আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম চাঁদপুর লঞ্চ ঘাটে। অনেক অপেক্ষার পরে চাঁদপুরে এসে পৌঁছলাম। তো আমার অনেক ইচ্ছা ছিল আজকে লঞ্চ ঘাটের দৃশ্য ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব। তো অনেক অপেক্ষা করতে করতে চাঁদপুরে এসে পৌঁছেছি। দেখুন, লঞ্চ ভিড়তেছে, অনেক হকার আছে যারা রুটি কলা বিক্রি করে, তারা কিন্তু ওঠার জন্য খুব তাড়াহুড়ো করতেছে। কারণ যারা আগে উঠতে পারবে তারা একটু বেশি বিক্রি করতে পারবে, এই চিন্তা ভাবনা কিন্তু সবাইরই। দেখুন, এক ভাই উঠে গেছে এবং অনেক যাত্রী আছে পল্টনে ঘাটে। অনেক যাত্রী এই লঞ্চে উঠবে মনে হইতেছে, আর যাত্রীরাও তাড়াহুড়ো করতেছে, কারণ আগে উঠতে পারলে আগে ভালো সিট নিতে পারবে, তাই তারাও একটু তাড়াহুড়ো করতেছে। দেখুন, এই লঞ্চটা ঢাকা থেকে ছেড়ে আসা হুলারহাট বান্ডারিয়া যাবে। অনেক যাত্রী আছে, কোথায় যাবে সেটা সঠিক বলা যায় না। এই লঞ্চ বিভিন্ন জায়গায় ঘাট দেয়, তো অনেকেই অনেক জায়গায় নেমে যাবে। দেখুন, অনেক যাত্রী হয়েছে মার্শাল্লাহ, সবাই একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করতেছে। দেখুন, ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখন বর্তমানে লঞ্চে যাত্রী খুব কমই হয়। আমি ভিডিওটা করছিলাম আহ, কোরবানির ঈদে, ঈদুল আজহার ছুটির সময় অনেকেই অনেক জায়গায় বেড়াতে যাবে। অনেকেই বেড়াতে আসছিল, অনেকেই বেড়াতে আহ, বিভিন্ন জায়গায় যাবে, তো তারা কিন্তু এই লঞ্চে করে যাচ্ছে। অনেকেই বেড়াতে গিয়েছিল, সেখান থেকে আবার বাড়িতে যাচ্ছে এই লঞ্চে করে। দেখুন, অনেক যাত্রী দেখা যাচ্ছে মার্শাল্লাহ। এই লঞ্চ ঘাটে অনেক দোকানপাট রয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভদ্র মহিলা লঞ্চ ঘাটে অপেক্ষা করছিলেন, তার জন্য মানে মনে হচ্ছিল এই বাচ্চার বাবা আসতে দেরি করেছেন। তো আমি মনে করেছিলাম সে হয়তো উঠবে না, তো অনেকক্ষণ পরে সে উঠলো। ওঠা ওঠা সম্পূর্ণ হয়ে গেলে লঞ্চটা ছেড়ে দেবে। দেখুন, আমার মনে হইতেছে অনেকেই বেড়াতে যাচ্ছে, দেশের বাড়িতে, গ্রামে যাচ্ছে। আবার অনেকেই আসছিল বেড়াতে, তারা আবার বাড়িতে চলে যাচ্ছে। দেখুন, আমার কাছে কিন্তু বিষয়টা অনেক ভালোই লেগেছে মার্শাল্লাহ। জায়গাটা অনেক সুন্দর, চাঁদপুর লঞ্চঘাট। ভিডিওটি যারা দেখতেছেন দয়া করে একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই চাঁদপুরে অনেক জায়গার লঞ্চ ধরে